করি বলতে পারবেন? বলেন। শোনা যাচ্ছে আমার কথা? কে যেন আসলো দেখলাম আবার। আচ্ছা দেখেন, তাহলে বলুন আমি যদি 20 কে 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলটা কত হবে? 6। তাহলে 6 হলে নিচে কত আসবে বলেন? 18 2 আর কত? হ্যাঁ, এটা আসবে না? এই যে 6, এটা কি বলেন তো আমাদের? বাংলায় তো আমরা ভাগফল বলি, কিন্তু ইংলিশে আমরা কি বলি? কোশেন্ট। ওকে। আর হচ্ছে ভাগশেষ যেটা, সেটা আমাদের কি হয়? রিমাইন্ডার, তাই না? তাহলে যখন আমরা ভাগ করব তখন আমরা কয়টা রেজাল্ট পাবো বলেন তো? দুইটা রেজাল্ট পাবো। একটা হচ্ছে কোটেন্ট, আর একটা কি আমাদের রিমাইন্ডার। মানে ভাগফল একটাই রাখবো, আর একটা কি ভাগশেষ একটাই রাখবো। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমরা একটু আসি যে আমাদের যে এটা ছিল অপারেন্টটা আছে ডিভিশনের জন্য, সেটা কি? ডিভিশন বিএল, ঠিক আছে? একেবারে মাল্টিপ্লিকেশনের মতো আমাদের ডিভিশনটাও দুই প্রকার। একটা হচ্ছে আমাদের 8 বিট ডিভিশন, আর একটা হচ্ছে আমাদের 16 বিট ডিভিশন। 8 বিট ডিভিশন বলতে বোঝাই যে আমি 8 বিটের একটা নাম্বার দিয়ে ভাগ করব। 8 বিট ডিভিশন বলতে কি বোঝাই? আমি যেটাতে ভাগ করব, এই যে যেটা ভাজক যেটা, সেটা আমার কি হবে? 8 বিটের একটা নাম্বার হবে। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? 8 বিট ডিভিশন বলতে কি বোঝাই আমরা? জি স্যার। ওকে, জি স্যার। এখন কথা হচ্ছে এই যে 8 বিট ডিভিশন আমরা করব, 8 বিট ডিভিশনের এই যে যে ডিভিশনটা লিখছি, এই ডিভিশনের অ্যালগরিদমটা কেমন হবে দেখতে? এইটা হবে যে বাই ডিফল্ট এটা কাকে ভাগ করবে? ax কে ভাগ করবে। কি দিয়ে ভাগ করবে? bl দিয়ে ভাগ করবে। বুঝতে পারছেন কেন bl দিয়ে ভাগ করলাম? কারণ এখানে আমি bl লিখছি। আর বাই ডিফল্ট কাকে ভাগ করবে? ax এ যা থাকবে তাকেই ভাগ করবে। সবাই কি বুঝছেন? সবাই বুঝছেন? স্যার আরেকবার একটু যদি বলতেন। অবশ্যই বলবো। যে দেখেন, আমরা যখন 8 বিট ডিভিশন করব, এই যে আমরা ডিভিশন বিএল যে কোডটা লিখছি, এই কোডের অ্যালগরিদমটা কিভাবে হবে? যে বিএল দ্বারা কি বোঝাচ্ছি? আমাদের 3 বোঝাচ্ছি, মানে ভাজক বোঝাচ্ছি, ঠিক আছে? আর বাই ডিফল্ট কাকে ভাগ করবে? ডিভিশন ax কে ভাগ করবে। তার মানে ax এর ভিতর যা রাখবো তাকে বিএল দিয়ে ভাগ করবো আমি। সবাই কি বুঝছেন এই কোডটার মানে কি? জি স্যার। ওকে, তাহলে বলেন তো, আমার যদি এই ভাগফলটা বের করতে হয়, এই কাজটা, তাহলে আমার 20 কে কোথায় রাখতে হবে? এই যে 20 কে আমরা x এ রাখছি। আর আমাদের 3 কে কোথায় রাখতে হবে? যে কোনো 8 বিটের রেজিস্টার রাখতে হবে। কয় বিটের রেজিস্টার রাখবো? এই 3 কে কয় বিটের রেজিস্টার রাখতে হবে? 8 বিটে। 8 বিটে স্যার। 8 বিটের। বলুন তো 8 বিটের রেজিস্টার কি কি আছে? স্যার বিএল, এইচ, এএল, বিএইচ, বিএল, এগুলো সব কি 8 বিটের রেজিস্টার? আমি কি এখানে এইচ রাখতে পারবো বলুন তো? এইচ এ কি রাখতে পারবো 3? জি স্যার রাখতে পারবো। না স্যার। না, পারবো না। কারণ অলরেডি আমরা কি ax টা ইউজ করে ফেলছি কিন্তু এখানে। তাহলে কি আমরা আবার কি h টাকে ইউজ করতে পারবো? না স্যার। আমরা কিন্তু পারবো না, কারণ এই অ্যালগরিদমটা কি বোঝাচ্ছে? যে ax এর যত কন্টেন্ট আছে সবটাকে ভাগ করব কি দিয়ে? 8 বিটের রেজিস্টার দিয়ে। তার মানে বলুন তো ax এর যে ভ্যালুটা হবে সেটা কয় বিটের ভ্যালু হবে? 16 বিটের ভ্যালু হবে। জি স্যার। আর bl এর, হ্যাঁ, bl এর ভ্যালু কয় বিটের হবে? 8 বিটের হবে। সবাই কি বুঝছেন এই পর্যন্ত? ওকে, তাহলে বুঝলে ভালো কথা। এখন কথা হলো স্যার, রেজাল্টটা কোথায় স্টোর হবে? এই যেটা কোটেন্ট থাকবে, সেই কোটেন্টটা কোথায় যাবে?
এ এল এ যাবে, আর রিমাইন্ডারটা কোথায় যাবে? এ এইচ এ যাবে। সবাই কি বুঝছেন? ভাগফলটা যাবে এ এল এ, ভাগশেষটা যাবে এ এইচ এ। সবাই কি বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা কোডটা রান করে দেখি। কোডটা রান করে দেখি। তাহলে দেখি আমরা, বলেন সবার প্রথমে কি হবে? মুভ ax20। ও ক্যান্সেল, এটা মাঝে মাঝে দেখাবে, আমরা ক্যান্সেল দিয়ে দিবেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, এক মিনিট, ঠিক আছে। আচ্ছা সরি, আমার হচ্ছে একটু ঝামেলা হয়েছিল, ওই রেজিস্ট্রেন্ট কিটা দেয়া ছিল না। ওকে, আচ্ছা দেখেন, আপনারা যখন নিজেরা চালাবেন তখন এরকম প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে। এই দেখেন আপনার রেজিস্ট্রেশন কিতে এই যে এই ওয়েবসাইটে আপনি একটা রেজিস্ট্রেশন লাইসেন্স কি পাওয়া যাবে ফ্রি। হ্যাঁ, যারা আপনারা বাসায় চালাচ্ছেন তারা 10 দিনের পরে এই যে ফ্রি ট্রায়ালটা শেষ হয়ে যায়, তারা সবাই যে এই রেজিস্ট্রেশনটা ইউজ করে। এই ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা আমাদের পড়ায় ফেরত যাই। ওকে, তাহলে বলেন আমরা যদি এটা সিঙ্গেল স্টেপ দিই তাহলে কি হবে? এই দেখেন এক্স এ কত চলে আসছে? 20 চলে আসছে। ওকে, আর দেখার জন্য আমরা কি করব? এই যে আমরা এখানে এখানে এসে দেখব, এই যে 20 চলে আসছে। সবাই কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যাই বিএল এ। তাহলে এখন মুভ বিএল 3, তার মানে বিএল এ কত আসবে? আমাদের 3 আসার কথা। তাহলে আমরা দেখি, এই দেখেন বিএল এ কত চলে আসছে? 3 চলে আসছে। এবার কি হবে? আমাদের ডিভিশন করব আমরা। তাহলে যদি ডিভিশন করি তাহলে কি হবে? এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুটাকে আমরা বিএল দিয়ে ভাগ করব, ঠিক আছে। এক্স এর যে ভ্যালুগুলো আছে তাকে আমি বিএল দিয়ে ভাগ করব। যে ভাগ করার পরে ভাগফলটা যাবে আমার এ এল এ, আর ভাগশেষটা যাবে আমাদের এ এইচ এ। তাহলে ভাগফল কত? 6, 6 যাবে আমার এ এল এ, আর ভাগশেষ আমার 2, 2 যাবে আমার এ এইচ এ। দেখি আমরা, এই দেখেন, দেখছেন আমরা যদি ডিভিশনটা চালু করি, দেখেন আমার এক্স এর রেজিস্টার দিকে একটু খেয়াল করেন, দেখেন এক্স এর রেজিস্টার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এটা যদি ডবল ক্লিক করি, দেখেন এ এল এ আমাদের কত আসার কথা? এই এল এ কত আসার কথা? 6। তাই না? কারণ এ এল এ কি আসবে? ভাগফলটা আসবে। যদি আপনি 20 কে 3 দিয়ে ভাগ করেন তাহলে ভাগফল কত? 6, 6টা আসবে আমাদের এ এল এ, আর ভাগশেষটা কত? 2, 2টা আমাদের কিসে যাবে? এ এইচ এ। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এটাই কি গেল বলুন তো? আমাদের 8 বিট ডিভিশন। কোনো অসুবিধা আছে? আচ্ছা, আগের ক্লাসে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে দেখছিলাম না যে স্যার আমরা চাইলে ডি সেগমেন্টে কি করতে পারবো? ভ্যারিয়েবল ও ডাটা সেগমেন্টে আমরা ভ্যারিয়েবল রাখতে পারবো। তাহলে মনে করি আমরা একটা ভ্যারিয়েবল বানাই, একটা হচ্ছে কোশেন্ট দিয়ে একটা ভ্যারিয়েবল বানাইলাম, আরেকটা হচ্ছে আমি রিমাইন্ডার দিয়ে একটা ভ্যারিয়েবল বানাইলাম। এই দুটোর কাজ কি বলেন তো? এই দুটোর কাজ বলতে পারবেন কেউ? না স্যার। ওকে, ওই যে আমরা চাইলে কি করতে পারি, আমাদের আমি বলছিলাম 8086 এ সব কাজ কিসের মাধ্যমে হয়? রেজিস্টারের মাধ্যমে হয়। কিন্তু কথা হচ্ছে 8086 এর রেজিস্টারের ভ্যালু খুব কম,
এখন আমি যদি অন্য কোনো একটা কাজ করতে চাই, তাহলে কি এই যে আমি ডিভিশনের পরে যে রেজাল্টটা পাইছি আর যে রিমাইন্ডারটা পাইছি, এটা আমি অন্য কোনো এক জায়গায় ইউজ করব, এটা কি রেজিস্টারে স্টোর করে দিলে ভালো হবে? চিন্তা করেন তো। বুঝছেন কি বলছি আমি? আরেকবার স্যার। আরেকবার বলি, যে মনে করেন আমরা যে 20-কে 3 দিয়ে ভাগ করছি, ভাগফল কত আসছে 6, আর ভাগশেষ কত আছে 2। এটা কোথায় স্টোর হয়ে আছে? এল এ আছে আর এইচ এ আছে, তাই না? জি স্যার। এখন কথা হলো, মনে করেন আপনি এরপরে আরো কোনো অপারেশন করবেন, তাহলে ওই অপারেশন করার সময় কি এইচ আর এল কাজে লাগবে না? ইয়েস, অফ কোর্স। তাহলে যদি এইচ আর এল কাজে লাগে, তাহলে কি যেই ভ্যালুটা আমি স্টোর করে রাখছি সেই ভ্যালুটা কি আর পাওয়া যাবে? না স্যার, পাওয়া যাবে না, কারণ রেজিস্টারে তো আপনার স্পেস কম। হ্যাঁ আমি হ্যাঁ আমার তো রেজিস্টার স্পেস কম, কারণ আমি যদি ওভাররাইট করি তাহলে আগের ভ্যালু তো চলে যাবে। তুলে দেবে হুম, স্যার। এই এটা অন্য জায়গায় রাখতে হবে এই স্যার। কারণে এই কারণে আমরা কিসে স্টোর করে রাখবো? এগুলো আলাদা ভেরিয়েবল স্টোর করে রাখবো। আর 8086 এ ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে? হয় সবার উপরে ডিক্লেয়ার করতে হবে, আর নয় সবার নিচে ডিক্লেয়ার করতে হবে। এই মাঝামাঝি ডিক্লেয়ার করলে কিন্তু হবে না। ডিক্লেয়ার কোথায় করতে হবে? সবার উপরে বা সবার নিচে, মনে থাকবে। হয় জি সবার স্যার। উপরে ডিক্লেয়ার করবেন, নাহলে সবার নিচে ডিক্লেয়ার করবেন। মাঝামাঝি ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, এবার আসি, প্রথমটা আমাদের কি? ভ্যারিয়েবলের নেম। এগুলো কিন্তু 3 নাম্বার ল্যাবে সব বুঝাই দিচ্ছে আপনাদের। এটা আমাদের কি? ভ্যারিয়েবল নেম। নেমের পরে ডিবি দ্বারা কি বুঝাচ্ছি বলেন তো? এই ভ্যারিয়েবলের মধ্যে কয় বিট ডাটা রাখতে পারবো আমি? 8 বিট ডাটা রাখতে পারবো। মানে এটা দ্বারা 8 কি bits বলছে? ডাটা, হ্যাঁ ডাটা বাইট। এটা দ্বারা কি বলছে? ডাটা বাইট। তার মানে এই ভ্যারিয়েবলে আমি কয় বিট ডাটা রাখতে পারবো? 8 বিট ডাটা রাখতে পারবো। অসুবিধা আছে? আচ্ছা স্যার, 16 স্যার, মিনিট 16 বিটের রাখতে পারবো কিনা স্যার? না অবশ্যই 16 বিট রাখতে পারবো। তাহলে 16 বিট রাখতে হলে এই করতে হবে আমাদের রেজাল্ট। তখন আমাদের কি ডিডব্লিউ লিখতে হবে। জি স্যার, ডিডব্লিউ বলতে কি বোঝাচ্ছি? ডাটা ওয়ার্ড। তার মানে কয় বাইট রাখা যাবে? 16 বিট। 2 16 বাইট। বাইট রাখা যাবে বা 16 বিট রাখা যাবে। কোনো অসুবিধা আছে? না এখন স্যার। কথা হচ্ছে, স্যার এই যে ভ্যারিয়েবল, এর ভিতরে কোনো ভ্যালু রাখছি আমি আপাতত? না স্যার। এই যে যদি কোনো ভ্যালু না রাখতে চান তাহলে এরকম জিজ্ঞাসাবোধক চিহ্ন দিবেন, আর যদি কোনো ভ্যালু রাখতে চান তাহলে সেই ভ্যালুটা দিবেন। সবাই কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, ভালো কথা। তাহলে মনে করেন এই যে আমি ভাগ করছি, ভাগ করার পর যে রেজাল্টটা হবে সেই রেজাল্ট আমি কোথায় রাখবো? কোটেন্টে রাখবো আর রিমাইন্ডারে রাখবো। তাহলে আমি জাস্ট কি করব? মুভ। বলেন কি করব? আমার রেজাল্ট কোথায় আছে বলেন? কোটেন্ট কোথায় আছে? এ এল এ কোটেন্টটা আছে। জি স্যার। কোটেন্ট আমি কোটেন্টে রাখি। এই কোনো সমস্যা? না স্যার। আর মুভ হচ্ছে রিমাইন্ডারে রিমাইন্ডার ভ্যারিয়েবলে কি রাখবো আমি? এইচ। এ এইচ। কোনো সমস্যা আছে? কারণ দেখেন তো আমার রিমাইন্ডারটা কোথায় স্টোর হবে? এইচ এ স্টোর হবে। জি স্যার। দেখি আমরা রান করে দেখি। এই যে আমরা রান করতেছি, এই যে হ্যাঁ এই যে ভাগ হয়ে গেছে, এই যে মুভ করে ফেলছি, ঠিক আছে। এখন কথা হলো স্যার এগুলো আমি দেখবো কোথায়? তাই না? এই দেখেন আপনাদের এইখানে ভ্যারিয়েবল নামে একটা জিনিস আছে, ভার্স। কি লেখা দেখেন তো? শো ডিফাইন ভ্যারিয়েবলস অ্যারে এন্ড স্ট্রিংস। তার মানে আপনি এখানে আপনি যে এখানে যা যা ডিক্লেয়ার করবেন এই প্রথমে অথবা সবার লাস্টে সেগুলো শো করবে। দেখেন এখানে যদি আমি চাপ দিই, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখানে যদি হেক্সাডেসিমাল না দিই, আমি যদি আনসাইন দিই, এখানে যদি আনসাইন দিই, আর এখানে যদি আমি আনসাইন দিই, এই দেখেন কত আসছে? কোটেন্ট কত আসছে আমাদের? 6। রিমাইন্ডার কত আসছে? 2। এটা কি অন্য একটা ভ্যারিয়েবল স্টোর করে রাখতে পারছি বলেন? জি স্যার। এখন যদি আমি এক্স রেজিস্টারকে অন্য কোনো কাজে ব্যবহার করতে চাই, ব্যবহার করতে পারবো, কারণ ভ্যালু হারাই যাওয়ার কোনো সুযোগ নাই। সবাই কি বুঝতে পারছেন? এই সবাই কি বুঝতে পারছেন? স্যার, এটা কি আলাদাভাবে আসছে না, মানে যে আমরা ভ্যারিয়েবলটা নিয়েছি ওটা আলাদাভাবে শো করতেছে? আচ্ছা, রেজিস্টার হ্যাঁ আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ দেখেন জি এখানে স্যার। আলাদা করে ভ্যারিয়েবল স্টোর করছে। এটা কি আমার জি। ইস্যু স্টোর করছে? রেজিস্টারে স্টোর করছে? না। দেখেন আমি চাইলে রেজিস্টারের ভ্যালু এখন চেঞ্জ করতে পারবো, কিন্তু তাও কি হবে না, এই ভ্যালুটা চেঞ্জ হবে না। দেখেন এই যে পরবর্তীতে আমি সিঙ্গেল স্টেপ দিই, দেখেন এক্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা কি চেঞ্জ হয়েছে? না স্যার, বুঝতে তাহলে পারছি। আমি চাইলে আবার এই ভ্যালুগুলো ইউজ করতে পারবো।
জি স্যার। বুঝছেন? এই জিনিসটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে, কারণ এখানে রেজিস্টার সংখ্যা খুবই কম, দেখেন 8টা মাত্র রেজিস্টার, কিন্তু দেখবেন এর মধ্যে সিএক্স রেজিস্টার দিয়ে আমি লুপ চালাচ্ছি, ডিএক্স দিয়ে হচ্ছে আমি ডাটা সেগমেন্টের কাজ করতেছি, তার মানে এক্স দিয়ে আপনার গুণ ভাগের কাজ যাবে, বিএক্স দিয়ে, তার মানে 2টা রেজিস্টার দিয়ে আপনি কি সব কাজ করতে পারবেন? করতে পারবেন না। তখন এই যে এইসব ভেরিয়েবলের কাজে লাগবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, ভালো কথা। তাহলে 8 বিট ডিভিশন কি সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাকে এবার আমরা আসি কয় বিট এবার আমরা কয় বিট ডিভিশন দেখবো? 16 বিট। 16 বিট ডিভিশন দেখবো। দেখি আমরা 16 বিট ডিভিশন। ওকে, এখন আসি। বলেন, যখন আমরা 8 বিট ডিভিশন করছিলাম তখন কাকে কাকে ভাগ করছিলাম আমরা, বলেন তো? এই দেখেন, 16 বিটকে ভাগ করছিলাম 8 বিট দিয়ে, তাই না? ইয়েস স্যার। তাহলে যখন 16 বিট ডিভিশন যাব, তাহলে ভাগ করবো কত বিট দিয়ে? 8 বিট দিয়ে। দিয়ে। এই স্যার 8 কে 16 দিয়ে, ওইটা উল্টা হবে না? 16 বিট দেখেন, যখন 8 বিট ডিভিশন হচ্ছে তখন ভাগ করছি কত বিট দিয়ে? 8 বিট দিয়ে। 8 বিট যখন 16 বিট ডিভিশন হবে তখন কত বিট দিয়ে ভাগ করব? আপনি বলে দেন। বিট দিয়ে স্যার। অবশ্যই 16 বিট দিয়ে ভাগ করব। বুঝা গেছে? তাহলে ভাগ করব কখন? এবার কত দিয়ে ভাগ করব? এই যে অপয়েন্টটা যাবে, এটা কয় বিটের হবে? এটা হবে 16 বিটের। জি সবাই কি স্যার। বুঝছেন এবার? তাহলে 16 বিট ডিভিশন বলতে কি বোঝায় বুঝছেন? মানে যা দিয়ে ভাগ করবেন সেটা কয় বিটের হবে? 16 বিটের হবে। এখন চিন্তা করেন তো, যে আগে ভাগ করছিলাম 8 বিট দিয়ে, আর কাকে ভাগ করছিলাম? 16 বিটকে ভাগ করছিলাম। এবার ভাগ করছি 16 বিট দিয়ে, তাহলে এবার কাকে ভাগ করতে হবে? 32 বিটকে ভাগ করতে হবে। কিন্তু কথা হলো স্যার, আমাদের এখানে কি 32 বিটের রেজিস্টার আছে? না স্যার, আমার তো সব কি 16 বিটের রেজিস্টার না? জি এই স্যার। কারণে দুইটা রেজিস্টার মিলায় 32 বিট বানাইতে হবে। ও 16 জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে? সেই দুইটা রেজিস্টার কি কি? ডিএক্স আর আর এক্স। আবারও বলতেছি, যদি 16 বিট ডিভিশন করতে চান তাহলে কাকে কে ভাগ করবে? ও ডিএক্স এর ভিতর যা আছে সেটাকে বসাবে হায়ার বিটে, এক্স এ যা আছে সেটাকে বসাবে লোয়ার বিটে, এভাবে 32 বিট ফিল করবে। এরপরে যে নাম্বারটা পাবে সেই নাম্বারকে ভাগ করবে কি দিয়ে? 16 বিটের নাম্বার দিয়ে। সবাই বুঝছেন? এই সবাই বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা দেখি। তাহলে বলেন, সবার প্রথমে আগে যাকে ভাগ করতে যাচ্ছি তাকে কোথায় রাখতে হবে? আগে ডিএক্স। রাখতে হবে আর এক্স। এক্স এ রাখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। যাকে আমি ভাগ করব তাকে কোথায় রাখতে হবে? আগে ডিএক্স এ রাখতে হবে আর এক্স এ রাখতে হবে। তাহলে মনে করেন আমি 1000 দিয়ে ভাগ করতে, 1000 কে ভাগ করতে যাচ্ছি, কাকে ভাগ করব? 1000 কে ভাগ করব। এখন কথা হচ্ছে স্যার, 1000 কে যদি ভাগ করতে চাই তাহলে স্যার 16 বিটই তো ইনাফ, তাহলে কি ডিএক্স দরকার আছে? বুঝছেন আমি কি বলছি? রান করে দেখাই, রান করে স্যার রিমাইন্ডার যদি ইয়াতে আসে, ফ্র্যাকশন আসে তখন স্যার? হ্যাঁ, রিমাইন্ডার ফ্র্যাকশন আসলে, ফ্র্যাকশন নাম্বারে। এই আপনি তো ভাগই ভুলে গেছেন, রিমাইন্ডার কখনো ফ্র্যাকশনে আসে? কেবল ভাগ কি করে করলাম? ছোটবেলায় ভাগ কি করে করছেন? এই বলেন। বলেন, ছোটবেলায় শিখাই, বলেন কি হবে? বলেন বলেন। 3 আর রিমাইন্ডার 1। কত হবে এখানে? 1। বলেন, রিমাইন্ডার কি কোনদিন ভাগশেষে, এই ভাগশে যেটা, সরি এটা কোনদিন আমাদের পয়েন্টে আসবে? না স্যার। একটু বুঝে শুনে কোশ্চেন করতে হবে, কিন্তু একটু চিন্তা করেন আগে। সবাই কি বুঝতে পারছেন কি বুঝাইতে যাচ্ছি আমি? দেখে কেউ রেসপন্স করে না। জি স্যার, বুঝতে পারছি স্যার, ওইটাই বুঝলাম না স্যার, এক্স আর বিএক্স এর কাহিনীটা স্যার। হ্যাঁ, এক্স বিএক্স এর কাহিনী বুঝাই আপনার এবার। আচ্ছা, কাহিনী বোঝার জন্য আমরা একটু নেটে যাই, নেটে সার্চ দিই। মনে করেন আমরা সার্চ দিব 32 বিট বাইনারি কনভার্সন। দেখি কোনটা আছে।
বলেন 32 বিটের একটা বাইনারি নাম্বার বলেন, আমরা দেখি। না আমরা হেক্সাডেসিমাল করি নাকি? 32 বিট হবে না? হ্যাঁ এটাই দিই। আর 5000 ধরে না, 5000ও 16 বিটের মধ্যে হচ্ছে। দেখি বড় একটা ধরে 50,000। ওকে, এই যে আমি পাই গেছি, দেখছেন? না 50,000 তো হচ্ছে না নাকি? না হয়ে গেছে না, দেখেন তো। না স্যার এখানেও তো 16 বিটে হবে। 16 বিট তাহলে আর একটু বাড়ায়, তাহলে আর একটু বাড়ায়। হ্যাঁ এবার আসছে না, দেখেন তো। আসছে এবার? জি স্যার আসলো তো। বলেন কয় বিট, এখানে কয় বিট আছে বলেন? এই এই যে 16 বিট আর কি বাকিটা 16। বাকিটা 16 বিট। জি স্যার। এই যে 0 থেকে প্রথম যে 16 বিট, এটা কোথায় স্টোর থাকবে? AX এ। এক্স এ। আর লাস্টের যে 16 বিট, এটা কোথায় স্টোর থাকবে? DX। স্যার কাউন্টডাউন ইয়ারটা কি স্যার বাম থেকে শুরু হবে না ডান থেকে? এই 0 থেকে শুরু হয় না, LSB কোথায় শুরু হয়? ও LSB কই? জি জি স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কোথায় স্টোর থাকবে? এক্স এ। আর এটা কোথায় স্টোর থাকবে? বিএক্স। তাহলে এটাই আমরা ইমপ্লিমেন্ট করি নাকি? এই নাম্বারটা দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাহলে সোজা হবে নাকি? জি স্যার ওকে, দেখেন চালায় এখানে এই যে এখানে হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে দিছে, তাই না? ওকে, তাহলে এখানে হেক্সাডেসিমাল কত দিছে দেখেন তো? A120 নাকি? ওকে, তাহলে এখানে আমরা যাই, এখানে কি দেবো আমরা? A120 হেক্সাডেসিমাল ভ্যালু, কোনো সমস্যা? আর এখানে কি দেবো? 007 নাকি? হ্যাঁ এই যে 007। ইয়েস স্যার। এই কোনো সমস্যা? ওকে, তাহলে দেখেন কি করছি আমরা। প্রথম যে 8 বিট 16 বিটটা ছিল সেটা কোথায় রাখছি আমরা? AX এ রাখছি। এক্স এ। জি আর স্যার। পরের যে 16 বিট ছিল সেটা কোথায় রাখছি আমি? DX এ রাখছি। তাহলে এখানে আমরা হেক্সাডেসিমাল দিব, কোনো সমস্যা? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? তাহলে আমরা রান করি। হলো স্যার ঝামেলা আছে স্যার, বাদ দেন আজকে। কি ঝামেলা আছে? স্যার রান তো হয় না স্যার। রান হলে ইরো তো থাকবে নাকি জীবনে? ও শিট, না তাও তো হচ্ছে না, এখানে কি ঝামেলা করতেছে? ও না তাও তো হচ্ছে না। আচ্ছা এটা আমরা পরে দেখি, আপনাদের আগে শিখাইনি আগে মেন জিনিসটা। আচ্ছা দেখি তো, এটা দিলে রান করে না, এটা দিয়ে রান করতেছে। স্যার 32 বিটের লোড নিতে পারতেছে না স্যার, বাদ দেন। এটা 32 বিট না, এটা তো স্যার 16 তো 16 বিটের। না।
এ কেন নিতে পারবে না? আচ্ছা আমরা এটা দিয়ে দেখাই। আচ্ছা ওই এর কারণে ঝামেলা হচ্ছে বুঝছেন, এ নিতে যাচ্ছে না কেন যেন। আমি কালকে আপনাদের এই নোটটা বলবো, কিন্তু মনে করেন আমরা ওইটাই করছি। দেখেন এক্স আমরা কয় বিট নিছি বলেন? ষোলো বিট। ও স্যার 8 বিট। কই 8 বিট? 16 বিট স্যার। 16 এই বিট। দেখেন 16 বিট নিছি। কত? ওইদিকে 16 দেখতে পাইনি স্যার। জি স্যার। এই দেখেন 11 আর 20, তাই না? 16 বিট নিছি। 16 বিট। আচ্ছা জি স্যার। ওকে, ভালো কথা। এবার আমি ডিএক্স এ কত নিছি দেখেন তো, 16 বিট স্যার নাকি? তাই না? এবার হ্যাঁ, আপনি স্যার। চিন্তা করেন এই ডিএক্স এর এই 16 বিট, তারপরে এক্স এর 16 বিট, মোট কয় বিট হইলো? 32 বিট। জি স্যার। এই টোটাল 32 বিটের যে নাম্বার হবে, সেই 32 বিটের নাম্বার আমি কত দিয়ে ভাগ করব? BX কে 3। বুঝতে পারছেন কাহিনী? জি স্যার। ওকে, তাহলে আমরা রান করি। এই যে রান করার পরে আমাদের কোথায় যাবে বলেন? একটা রেজাল্ট ক্রিয়েট হবে, একটা কি ক্রিয়েট হবে? রিমাইন্ডার ক্রিয়েট হবে, এই কোটেন্ট আর রিমাইন্ডার, তাই না? জি স্যার। এই কোটেন্ট কোথায় যাবে আমার? X আর রিমাইন্ডার কোথায় যাবে? DX। ওকে, ও বড় নাম্বার নিয়ে ফেলছে অনেক। আপনার ছোট উদাহরণ দিয়ে দেখি। এই দেখেন আমরা যদি এখন ডিভাইড করি, বলেন এক্স এ কত যাবে? সবাই কি আসেন না ঘুমাই গেছেন? স্যার আছি স্যার। স্যার আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখেন আমাদের ওই বড় নাম্বার তো কোনো একটা ঝামেলা হচ্ছে, আমি নেক্সট দিন এই ঝামেলা ক্রিয়েট করে আপনাদের দেখাবো। বাট একটু খেয়াল করেন যে এক্স আমি কত রাখছি দেখেন তো, 1000 রাখছি নাকি? জি স্যার। ওকে, এই দেখেন এক্স আমি কত রাখছি, এই যে 1000 রাখছি। ওকে, কিন্তু আমার কি ভাগ কি 1000 কে হবে না? আমার কিন্তু ডিএক্স আর এক্স রেজিস্টারের দুইটার ভ্যালু মিলে হবে। কিন্তু যখন আপনারা 16 বিট ভাগ করবেন, অবশ্যই অবশ্যই এক্স আর ডিএক্স দুইটা ইনিশিয়ালাইজ করে নেবেন। আচ্ছা এবার দেখি আমরা, এবার যদি আমরা ডিভিশনে যাই, এই ডিভিশন যখন হবে, এই দেখেন এক্স চেঞ্জ হচ্ছে, ডিএক্স চেঞ্জ হচ্ছে, দেখছেন? আমি যদি এক্স এর বাদ দিই, এক্স চেঞ্জ হচ্ছে, ডিএক্স চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল রাখেন। দেখছেন দুইটা চেঞ্জ হয়েছে। জি স্যার। এক্স এ কি যাবে আমাদের? ভাগফলটা। আর ডিএক্স এ কি যাবে আমাদের? ভাগশেষ। ভাগশেষটা। বুঝা গেছে? যদি আমি 1000 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হয়? 1। সে একটা যাবে আমার ডিএক্স এ, আর ভাগফল হবে 333, সেটা যাবে আমাদের এক্স এ। বুঝছেন? স্যার এটা কি উল্টাটা করতে পারতাম, যে আপনার কোয়ার্টেন্টটা DX রাখতে পারতাম বা রিমাইন্ডার? না না, এটা বাই ডিফল্ট সেট করা। এটা আপনি এটা আমি চাইলে বা আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না, এটা বাই ডিফল্ট সেট করা। বুঝতে পারছি। জি স্যার। সবাই কি বুঝছেন? এই সবাই কি বুঝছেন? জি স্যার। তাহলে আপনাদের ল্যাব এই পর্যন্তই আছে। আলহামদুলিল্লাহ। বলেন ধন্যবাদ কার স্যার। কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা বলেন, এখানে একটা কোশ্চেন আছে আপনাদের জন্য। যদি আমি এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো স্টোর করতে চাই, কোথায় স্টোর করতে হবে বলেন তো? স্যার ভ্যালুগুলো তো আপনার ইয়াতে রেজিস্টারে হবে না স্যার, এটা তো আলাদা আপনার ভেরিয়েবল লাগে। হ্যাঁ, তাহলে এই যে ওইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন তো? জি স্যার, ওই ভেরিয়েবল। সবার উপরে বা সবার নিচে? এখন বলেন এই যে আমাদের রেজাল্টটা স্টোর হয়, এটা কোথায় কয় বিটের রেজিস্টার এটা? স্যার এটা তো 32 বিট দুইটা। না না না, এই যে রেজাল্ট ও, এটা আমাদের 16 ভাগফল bit, যেখানে, তাহলে আপনি যদি কোনো ভ্যারিয়েবল বানান, যে ভ্যারিয়েবল রাখবেন ওটা কয় বিটের হইতে হবে? ওটা 16 বিটই হবে, এক্স বা অন্য কিছু। তাহলে তখন কি দিতে হবে এখানে বলেন তো? পোটেন্ট। সবাই কি বুঝছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা এই বাকি দুইটা ল্যাবে আমরা কি কি শিখছি বলেন তো? কোডের স্ট্রাকচার দেখছি, গুণ দেখছি, আর ভাগ দেখছি, তাই না? জি স্যার। আপনাদের কাজ থাকবে নেক্সট ল্যাবে বা ঈদের পরে আর কি, এই তিনটা ল্যাব মিলে যা যা শিখাইছি
সেটার একটা রিপোর্ট জমা দেওয়া। এটা অনলাইনে নিব আমি। স্যার ঈদের পরই প্যারাটা দিয়ে দিলেন। হ্যাঁ, ঈদের পরে নিব আমি। আর আপনারা স্যার যদি এটা কি হার্ড কপি লিখতে হবে নাকি সফট কপি লিখে জমা দিব মানে? হ্যাঁ, এখন আপনাদের জন্য যদি আপনারা সফট কপি জমা দেন তাহলে আমার জন্য ইজি হয়। তাহলে হচ্ছে আমি ইসে অ্যাড করতে পারবো, টাইপিং দিয়ে চেক করতে পারবো আপনারা কপি করছেন নাকি এআই দিয়ে নিয়ে আসছেন। স্যার কি করবো আরেকবার যদি একটু বলতেন? হার্ড কপি জমা দিই। হার্ড কপি কেন জমা দেন? তাহলে তো আপনাদের সফট কপি জমা দেওয়া ভালো না, লিখতেও তাড়াতাড়ি হবে। স্যার একটু আরেকবার একটু অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলেন। অবশ্যই অ্যাসাইনমেন্ট সম্পর্কে বলবো। এই যে আমরা 3টা ল্যাবে কি কি শিখছি বলেন? মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাম। প্রথমে শিখছি কোড স্ট্রাকচার নাকি? ও জি স্যার। তারপরে কি শিখছি? কয় বিট? তারপরে কি শিখছি আমরা? 8 আর 16। এই 3টা টপিকের উপর আপনারা ল্যাব রিপোর্ট লিখবেন। ল্যাব রিপোর্ট লিখে এই ক্লাসরুমে জমা দেবেন, গুগল ক্লাসরুমে। সবাই কি বুঝছেন? স্যার কবে সাবমিট করব? এই সাবমিশনটা আমি আপনাদের ঈদের জন্য একটু ছাড় দিচ্ছি। আপনারা ঈদের পরে যে ল্যাবটা হবে সেই ল্যাবে জমা। ওকে স্যার, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন আছে স্যার? হার্ড কপি লাগবে স্যার? না, হার্ড কপি লাগবে না। স্যার এটা তো গুগল ডক্সে জমা দিব না, মানে গুগল ডক্সে লিখবো না, হাতে লিখে ছবি তুলে জমা দিব, তাই না? এখন আমি এটাই বললাম যে আপনারা যদি গুগল ডক্সে দেন তাহলে আমার জন্য ইজি হবে দেখা। স্যার গুগল ডক্সই দেই স্যার, হাতে না হ্যাঁ দেই। হ্যাঁ, গুগল ডক্সে দিলে হচ্ছে আমার টাইটেল চেক করতে ইজি হবে। তাহলে আপনারা সবাই গুগল ডক্সেই দেন, তাহলে এআই চেকও করতে পারবো, কপি চেকও করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা ডক্সে জমা দিন, পিডিএফ করে এখানে জমা দিয়ে দিন। এই যে আমি আপনাদের ক্লাসরুমে এখানে খুলে দেবো একটু পরে, মানে খুলে দিব, ওই কি বলে অ্যাসাইনমেন্ট খুলে দিব, ওই অ্যাসাইনমেন্টে জমা দিবেন আপনারা। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এবার আসি সেকেন্ড স্টেপ। এই যে আমরা যে প্রথম ল্যাব থেকে এই ল্যাব পর্যন্ত যা যা শিখছি, এই ল্যাব রিলেটেড যত যা আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই রিলেটেড আপনাদের একটা ল্যাব টেস্ট হবে, মানে ল্যাব টেস্ট মানে ল্যাব পারফরমেন্স হবে আর কি, ঈদের পরে। বুঝতে পারছেন? স্যার ঈদের পরে আমাদের মিট, স্যার ঈদের পরে হ্যাঁ, ঈদের সপ্তাহে পর আমরা আমাদের মিট। অবশ্যই আমরা আপনারা মিটের আগে ঈদের একটা পরে ক্লাস যেই পাবো মনে হয়। বুঝিনি স্যার মিডের আগে স্যার, জাস্ট ঈদের একটা আগে- ক্লাস, আমাদের 12 তারিখ থেকে মিড এক্সাম। স্যার হ্যাঁ, হ্যাঁ। মিটের আগে মনে হয় একটা ক্লাসই পাবো। না, আপনারা মনে হয় 2টা ক্লাস পাবেন। স্যার তাহলে মিটের পরে সমস্যা নেই, আপনাদের একবারই। না না, আপনাদের আপনাদের পারফরমেন্স টেস্ট হবে 20 মিনিটের হাইস্ট। স্যার কত মার্কস স্যার? এটা হচ্ছে আপনাদের 3 থেকে 4টা পারফরমেন্স নেব আমি, ওই সবগুলো ট্যালি করে আমি হচ্ছে 30 মার্ক বা 40 মার্ক এরকম কাউন্ট করবো। স্যার ঠিক আছে, আগে থেকে আপনাদের বলে দিলাম যে আপনাদের ঈদের পরে প্রথম যে ল্যাবটা হবে সেই ল্যাবে আমরা কি করব বলেন তো? পারফরমেন্স টেস্ট নেব প্রথম 20 মিনিট, তারপরে আমরা নতুন কিছু শিখবো। স্যার এটা কি আলাদা আলাদা কাউকে করতে দিবেন নাকি আপনি আজ করবেন? তো ওটার ডিপেন্ড করে আপনার মার্কিং। না না, আপনাদের আপনাদের থাকবে, আপনাদের হচ্ছে ওই টাইম লিমিট দেওয়া থাকবে, আপনাদের প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেম দিয়ে আপনাদের বলবো যে করে দিতে, প্লাস আউটপুট শো করে দেখাইতে। স্যার একটু এক্সাম্পল প্রবলেম একটু বলে দেন কিরকম হতে পারে বাকি। এক্সাম্পল প্রবলেম জি, মনে করেন স্যার। আপনাকে বললাম যে 500 কে 7 দিয়ে ভাগ করে দেখান, এই আজকে যা শিখলাম। ও আচ্ছা জি স্যার। তাহলে আপনারা কি কি শিখছেন বলেন? যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখছেন? জি স্যার। এই সবগুলো মিলাই আপনার একটা প্রবলেম দিলাম, যে ইকুয়েশন করে একটা ইকুয়েশন দিয়ে দিলাম, মনে করেন আপনাদের বললাম যে ইকুয়েশনটা সলভ করে দেখান। বুঝতে পারছেন?
স্যার এটা কি এর পরের ল্যাবটাই মানে ফার্স্ট ল্যাবটাই? হ্যাঁ, ঈদের পরে প্রথম ল্যাবটাই আমি নিব। স্যার সেকেন্ড ল্যাবে নেওয়া যায় একটু? সেকেন্ড ল্যাবে নিলে আপনাদের হবে, সিলেবাস বাড়বে, কোনো সমস্যা নাই। দেন স্যার আমাদের তো একটু প্র্যাকটিসের দরকার আছে স্যার, বাসায় এসে ঈদের আগে তো পড়াশোনা হয় না। ঈদের আগে হালকা একটু পড়তে হবে, কিছু করার নেই। স্যার স্কুল আমাদের লাইফ মানে অলরেডি 4টা ঈদের সিটির ডেট দিয়ে দিয়েছে, 4টা সিটির পড়াশোনা অলরেডি করতে হচ্ছে। হুম। কিন্তু হচ্ছে আমাদের আপনারা বন্ধ পাচ্ছেন কবে? আপনারা বন্ধ পাচ্ছেন কিন্তু প্রায় কতদিন? 28 তারিখ পর্যন্ত মানে বন্ধ পাচ্ছেন সবাই মোটামুটি নাকি? স্যার বন্ধের মধ্যেও পড়বো স্যার, সবসময় তাই না? তো পড়ি। হ্যাঁ, স্যার ঈদের 7 দিন ঈদের কিন্তু পড়বো না। হ্যাঁ, অবশ্যই একটু স্যার শুনেন। মানবতা কোথায় স্যার? অবশ্যই ঈদের 3 দিন আপনারা ফুল এনজয় করবেন। স্যার 3 7 দিন। দিন 7 দিন স্যার। কিসের 7 দিন? স্যার এক স্যার উইক তো ঈদ তো 7 7 দিন দিন হয় থাকে স্যার। স্যার, 3 দিন থাকে আর না। আপনারা যারা রিয়াকশন দিচ্ছেন তাদের সবাইকে আমি চেক করতেছি, সবার রিয়াকশন আমি দেখবো, আল্লাহ স্যার। ঠিক আছে? স্যার এটা কোনো ইমোজি সমস্যাই না। একটা দেওয়া ছিল স্যার, আপনারা স্যার যদি আপনারা স্যার পড়ে স্যার ঈদের আপনারা পরে পড়াশোনা মিডটার্ম, করে আসবেন, আমি খুবই সোজা কোশ্চেনই করব, এত স্যার ইমোশনাল হওয়ার কিচ্ছু নাই। স্যার ওই যে সব রকম মিক্সড আপ করে দিয়ে না স্যার, মানে ডিভিশন হলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন। না, আপনাদের যা শিখাবো যে ল্যাব পর্যন্ত, ওই ল্যাব পর্যন্ত পারফরমেন্স হবে। এই জন্য আপনারা ছোট ছোট করে শিখবেন। যদি প্রথমে শিখে রাখেন তাহলে দেখেন কোনো প্রেশার না। আর যোগ বিয়োগ গুণভাগ শিখতে আপনার হায়েস্ট কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে হায়েস্ট, এর বেশি কি লাগবে? যে একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করবে তারও কি 2 ঘন্টা বেশি লাগবে না, বুঝছেন? একটু যোগ বিয়োগ গুণভাগ সবাই ভালো করে দেখে এসেন, ঠিক আছে? এই যে ঈদের পরে ফার্স্ট লেভেই হচ্ছে আমাদের পারফরম্যান্স। হ্যাঁ, ঈদের পরে প্রথম ল্যাবে আপনাদের পারফরমেন্স নিব, ঠিক আছে? আর পারফরমেন্সটা হবে লাস্টের 20 থেকে 30 মিনিটের ভিতর। আপনাদের একটা কাজ দিব, ওই কাজটা করতে আপনাদের টাইম দেবো মনে করেন 15 থেকে 20 মিনিট। তারপরে আমি চেক করব সবারটা, 10 থেকে 15 মিনিট যাবো এখানে, এই আপনাদের 30-35 মিনিট এখানে যাবে। আর বাকি টাইম আমরা প্রথমে ক্লাস করে নিব। তার কত মার্কস হবে? বললাম তো 3 থেকে 4টা আপনাদের পারফরমেন্স দিব, ওটার বেসিসে আমি সব কাউন্ট করে একবারে মার্ক করবো। কারণ আপনাদের ল্যাব রিপোর্ট আমি খুব বেশি নিব না, 3টা বা 4টা নিব বলছে আগে থেকে। ল্যাব রিপোর্টের মার্কগুলো আমি এভাবে দিয়ে দিব, বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ওকে স্যার। তাহলে ঈদের আগে আপনাদের 2টা কাজ থাকবে, সেটা হচ্ছে একটা ল্যাব রিপোর্ট জমা দেওয়া ঈদের পরে, আরেকটা হচ্ছে পারফরমেন্সের প্রস্তুতি নেওয়া। এই দুটারই আমি একটা ডিটেল লিখে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসেন। আর সবাইকেই ঈদ মোবারক। ঈদের 3 দিন খুব এনজয় করেন, বাকি টাইম একটু পড়াশোনা করেন। স্যার আপনাকে ঈদ মোবারক। ওকে, ঈদ মোবারক। ও দাঁড়ান, আপনার তো প্রেজেন্ট নিয়ে স্যার নেই। অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, প্রেজেন্টটা নিয়ে নি। স্যার ঈদের সালাম হিসেবে কিছু ডিসকাউন্ট দেওয়া দরকার ছিল স্যার। কি ডিসকাউন্ট দিব? স্যার এমন বললে তো আপনি মার্কিং কমাই দিবেন, আপনি দেন ভালো হয় স্যার। আমি কি কাপড় চোপড়ের দোকান যে ডিসকাউন্ট দিব? না স্যার, টাকা পয়সা তো চাইতেছি। স্যার ওই যে বোনাস মার্কস আছে না স্যার, ওইটা আর কি। আচ্ছা, আমি তো বলছি প্রথমে আপনাদের কাহিনী শেয়ার করিনি, ওই আমার ল্যাবে কিভাবে মার্কিং করা হয়েছিল। না স্যার বলেন। আইডিয়া তো দেন নাই স্যার। স্যার বলেন না। মানে আমরা যখন কুয়েটে এই ল্যাবটা করছি, তখন আমাদের স্যার দিছিলেন হচ্ছে একটা ল্যাব টেস্ট, না ল্যাব পারফরমেন্স, এরকম যে 2টা সর্টিং করতে হবে। একটা হচ্ছে বাবল সর্ট, আর একটা হচ্ছে সর্ট, ওই ইনসারশন সর্ট। আপনারা করছেন না সবাই? জি স্যার। বাবল সর্ট, ইনসারশন সর্ট, এটা কোথায় করতে হবে বলেন তো? 8086 এ করতে হবে, বুঝছেন? ডাটা আর এটার জন্য বুঝিনি স্যার, ডাটা স্ট্রাকচারে করছিলাম এটা। হ্যাঁ, ওই তো সর্টিং করছেন না, ওই সর্টিং হচ্ছে এই লোয়ার লেভেল ল্যাঙ্গুয়েজে করতে হবে। স্যার আমাদের বলছিলেন, টাস্ক দিছিলেন, তা 2টা টাস্ক দিছিলেন। একটা হচ্ছে ওই কি বলে ইনসারশন সর্ট, আর একটা হচ্ছে বাবল সর্ট। তো বাবল সর্টটা খুব সোজা, কিন্তু ইনসারশন সর্টে একটু বাইরে গেছিলাম আমি, বুঝছেন? তা আমাদের এরকম 20 মিনিট টাইম দিছিল, 20 মিনিট টাইমের মধ্যে 2টা সর্ট করতে হবে। 2টা সর্ট করলে 10, একটা পারলে 5, কোনোটা না পারলে 0, বুঝছেন? এখন স্যার আমার কাছে আসছে, আমি তো বাবল সর্ট পারছি, বাট হচ্ছে ইনসারশন সর্ট পারি না।
না পারলে কি হয়েছে, স্যার জিজ্ঞাসা করছে তুমি কি পারবা, আমি বলছি হ্যাঁ স্যার পারবো। তখন বললো কিভাবে, তখন স্যারকে আমি এক্সপ্লেন করছি যে স্যার এইভাবে এইভাবে করতে পারবো, টাইমের কারণে করতে পারি না। সুতরাং আপনারা যদি আমাদের এক্সপ্লেনও করেন, ওই দিন স্যার আমাকে কিন্তু ফুল নাম্বার দিছিল বাই দ্য ওয়ে। সো আপনারা যদি এক্সপ্লেন করেন, মানে আপনারা ধরুন টাইমের মধ্যে করে উঠতে পারলেন না কোনো কারণে, হইতেই পারে যে কোনো একদিন টাইমের কারণে বা কোনো একটা ইরর খাইছেন যার জন্য করতে পারতেছেন না। যেমন এই দেখেন আজকে আমার একটা ইরর খাইছি যার জন্য আমি সামনে আর ল্যাবটা আগাইতে পারতেছিলাম না, হইতেই পারে। যদি আপনি এক্সপ্লেন করতে পারেন তাহলে আমি ফুল নাম্বার দিব, কিন্তু যদি দেখি যে আপনি পারেন নাই প্লাস এক্সপ্লেনও করতে পারেন নাই, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে, বুঝছেন? স্যার আগের দিন গুণটা তেমন একটা বুঝিনি, এটা কিভাবে প্র্যাকটিস করতে পারি বাসায়? আপনাদের এই যে কোডের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, দেখবেন আপনাদের এই যে যে এখানে ও স্ক্রিন তো শেয়ার নাই, বাট আপনাদের ক্লাসরুমে দেখবেন আপনাদের ল্যাব 2 নামে যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া আছে ওইখানে আমি multiplication.asm নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে। ওই ফাইলে গুণ করলে গুণ ফলটা কোথায় যাবে, কার সাথে গুণ হবে সব আমি কমেন্টে লিখে দিছি। যেমন আজকে ডিভিশনে দেখছেন না যেভাবে কমেন্টে লিখে দিছি, ওইভাবে আমি কমেন্টে লিখে দিছি। প্লাস আপনাদের ফ্রেন্ডরা আছে, আগে ফ্রেন্ডের থেকে একটু গ্রুপ স্টাডি করলেন, তারপরে তো ইন্টারনেট আছে। আর যদি একান্ত প্রবলেম হয় তাহলে হচ্ছে কি আমার ওই সুপারভিশন টাইমে আসবেন, ওই কাউন্সিলিং টাইমে আসবেন। ঠিক আছে? ওকে কোশ্চেন কি করলেন, সে কি বুঝছেন কোশ্চেন যে করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রথমে কি দেখবেন তাহলে কোড দেখবেন আগে, প্রথমে আগে কোড দেখবেন। আমি যে কোড দিছি কোডে আমি হেভিলি কমেন্ট করে দিছি যে কোনটা কিভাবে করতে হয়। তারপরে কি দেখবেন, ফ্রেন্ডের সাথে একটু ডিসকাস করবেন যে এরপরে কি হবে, কারণ একজন দেখবেন ডিসকাস করলে 50% বা 80% প্রবলেম ওইখানে ডিসকাশনেই শেষ হয়ে যায়। এরপরেও যদি না হয় তাহলে আমার কাউন্সিলিং যে আওয়ারটা আছে ওই সময় আসবে, বুঝছেন? ওকে, তাহলে এবার প্রেজেন্টটা নিয়ে আপনাদের ঈদের জন্য ছেড়ে দিই। ওকে, সবাই কি আসছেন? তাহলে প্রেজেন্ট নিব না। জি স্যার, সবাইকে দিয়ে দেন, সবাই মনে হয় ক্লাস করতেছে। আপনারা আসছেন 22 জন, স্টুডেন্ট মোট 28 জন, তাহলে কিভাবে প্রেজেন্ট দিই সবাই? স্যার আমরা 28 জন মাত্র। হ্যাঁ, সাবমিট দেওয়ান, আসেন নাই। আপনাদের গ্রুপ থাকলে গ্রুপে একটু জানাই দেন যে এখন আমি প্রেজেন্ট নিচ্ছি। অর্পিতা রানী দাস, প্রেজেন্ট স্যার। আনিকা মুফাশিরি নমি, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল মাশরাফি, ইয়েস স্যার। জান্নাতুল মান্নান রূপা, ইয়েস স্যার। এমডি সাইফুদ্দিন নাইম, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান লিজা, প্রেজেন্ট স্যার। আলভিয়া তাসনিম ঐশিন গনি, আসেন নাই। এমডি ইয়াসিন রেজা, লাভবাইক স্যার। সাব্বির দেওয়ান কি লিখছে? আচ্ছা দেখি ওই পর্যন্ত যায়নি আগে। ইয়াসিন রেজা, ও ইয়াসিন রেজা তো লাভবাইক বলছি স্যার। নাকি? জি স্যার। ওকে, তৌসিয়া জাহান, প্রেজেন্ট স্যার। ওকে, আশরাফুল ইসলাম আসাফ, আসেন নাই। আল ইসরাকি অর্ণব, ইয়েস স্যার। জান্নাতুল ফেরদৌস বন্যা, প্রেজেন্ট স্যার।